তো যাদের এরকম কিডনি সমস্যাগুলো হয় তাদের কি কি প্রবলেম গুলো দেখা যায়? প্রথমত হলো এরকম হয় যে তাদের বারবার প্রস্রাব দেখা দেয়। হ্যাঁ, প্রস্রাবের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে স্বাস্থ্য সচেতনামূলক আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যে আমরা কিভাবে আমাদের কিডনিকে ভালো রাখবো। তো যাদের এরকম কিডনি সমস্যাগুলো হয় তাদের কি কি প্রবলেম গুলো দেখা যায়? প্রথমত হলো এরকম হয় যে তাদের বারবার প্রস্রাব দেখা দেয়। হ্যাঁ, প্রস্রাবের প্রচন্ড দুর্গন্ধ, প্রস্রাব লাল হয়ে যায়। এরকম তাদের কি আমাদের যে তলপেটের নিচে ব্যথা হতে থাকে, তলপেট ফুলে যেতে থাকে, হ্যাঁ, প্রস্রাবে জ্বালা-পোড়া করতে থাকে। আরো এরকম সমস্যা বিভিন্ন আমাদের যে শরীরের বিভিন্ন পার্টস একটা পানি জমতে, জমতে ফুলে যেতে থাকে। তো এগুলো হলো মূলত বিভিন্ন ধরনের সমস্যা। তো এখন আসুন এগুলো আমরা কি, কি করলে আমাদের এই কিডনিকে ভালো রাখতে পারবো? আমরা আমাদের শরীরের প্রতি সচেতন হতে পারবো। আমাদের উচিত প্রতিনিয়তই এগুলো মেনে চলা। আমরা যারা স্বাস্থ্য সচেতন আছি, এই রুলস গুলো এবং এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমাদের বিভিন্ন ধরনের কিডনি যত রোগ আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আসুন জেনে নিই এই বিষয়ে কয়েকটা টিপস। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা আমরা মেনে চলবো সেটা হলো যে কিডনি সুস্থ রাখার জন্য আমরা কিডনি ভালো রাখতে সর্বদা পর্যাপ্ত পানি খাবো। এই জিনিসটা আমাদের খুবই ম্যান্ডেটরি এবং খুবই আহ, উপকারী একটা জিনিস যে আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে। আমাদের কিডনির মূল যে উদ্দেশ্য সেটা কি যে আমাদের পুরো শরীরে রক্ত সাধনের মাধ্যমে যে আমাদের যে বর্জ্য পদার্থ সেগুলো দেহ থেকে নির্গত করা। এখন আমাদের শরীরে যদি পর্যাপ্ত পানি না থাকে তখন দেখা যায় কি যখন শাসন করবে তখন পর্যাপ্ত পানির অভাবে সেগুলো আমাদের যে বর্জ্য পদার্থ তৈরি হবে সেগুলো খুব ভালো হয়ে যাবে, খুব তীব্র হয়ে যাবে। তখন এরকম ঝাঁঝালো গন্ধ বের হয়, প্রস্রাব দেখা যায়, খুব হলুদ হয়, এরকম হয়ে যায়। তো আমরা যখন পর্যাপ্ত পরিমাণ পানি খাবো তখন আমাদের কিডনি ভালো থাকবে ইনশাআল্লাহ। তারপর আমাদের যেটা হলো যে আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা যারা এরকম অনেকে আছি আমরা আমাদের ওজন স্বাস্থ্য সচেতন। আমাদের শরীরে অনেকে দেখা যায় ওয়েট বেশি, মোটা স্বাস্থ্য। এরকম মানুষগুলো কি যে তারা এরকম কাজকর্ম কম করে ঘর থেকে কম বের হয়, তাদের শরীর এরকম মোটা তাজা হয়ে যেতে থাকে, তাদের শরীরে কিডনি ফাংশনাল কিছু প্রবলেম দেখা যায়। ওজন নিয়ন্ত্রণে রাখলে শরীরে মেটাবলিজম যেটা সেটা খুব ভালো চলাচল করে এবং আমাদের শরীর এমনকি দেখেন আমরা চলাফেরা করতে উঠতে বসতে সব কিছুতে শান্তি পাই। তো এর জন্য ওজন কমাতে হবে, তখন কিডনির উপর একটা প্রেশার কম হবে, তখন আমাদের কিডনি সচেতন হলে দেখা যায় কি আমাদের কিডনিটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তারপরে পরবর্তী যে টিপ সেটা হলো রোজ অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। হ্যাঁ, অন্তত আমাদের রোজ 30 মিনিট ব্যায়াম করা দরকার। বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেগুলো নরমালি করলে দেখা যায় আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে, ওয়ার্ম আপ থাকে। অল্প সময় আমরা হাঁটাহাঁটি করলাম, একটু দড়ির লাফ খেললাম, মাঝে মধ্যে একটু খেলাধুলা করলাম, মাঠের হাঁটাহাঁটি করলাম, বন্ধুদের সাথে একটু হাঁটতে বের হলাম। এরকম 30 30 মিনিটের মধ্যে এরকম সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যদি আমরা একটু হাঁটাহাঁটি করি, আমাদের শরীর ভালো থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আরো যদি ভালো হয় যে যারা এরকম গ্রামের পরিবেশে আছেন, যদি আমাদের যে গ্রামের বাসায় যেটা বলবো লাইট, হ্যাঁ, লাইলের উপর যদি আপনার কাঁচা এরকম ঘাসের উপর যদি হাঁটেন খালি পায়ে তখন আরো ভালো হয়। তো এরকম আমরা চেষ্টা করবো যে 30 মিনিট হাঁটার জন্য আমরা চেষ্টা করবো। তারপরে আমরা যাদের এরকম বদ অভ্যাস আছে, ধূমপান, অ্যালকোহল, এরকম কোনো কিছু থাকলে এগুলো বর্জন। হ্যাঁ, যারা আমরা এরকম ধূমপান করি, অ্যালকোহল খাই, তাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ধূমপানের কারণে আমাদের শরীরে যে বিষাক্ত পদার্থ সেগুলো আমাদের শরীরে ঢুকে যায়। আর এগুলো আমাদের কিডনি বিকলাঙ্গের জন্য খুবই দায়ী হয়ে। এর জন্য যারা অ্যালকোহল অভ্যস্ত, ধূমপানে অভ্যস্ত, অবশ্যই এগুলো থেকে বর্জন করবেন, এগুলো থেকে দূরে থাকবেন। তার পরবর্তীতে আপনাদের যে জিনিসটা সেটা হলো পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, আমরা অনেক এরকম পর্যাপ্ত ঘুম ঘুমাই। আমাদের ঘুমের সাথে আমাদের পুরো বডি একটা মেটাবলিজম একটা রিলেশন সেটা একটা রয়েছে। এরকম যে আমরা যখন ঘুমাই তখন আমাদের পুরো শরীর একদম শান্ত থাকে, সুস্থ থাকে। আর ওই সময় শরীরের মধ্যে সবচেয়ে বেশি মেটাবলিজম যে কার্যক্রিয়া সেটা সবচেয়ে সুন্দর হয়। এজন্য আমাদের যাদের পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম হয় না তখন দেখা যায় আমাদের এই একটা প্রেশার আমাদের কিডনির উপর পড়ে। তখন খুব দেখা যায় একটা সময় আস্তে, আস্তে এরকম বিকলাঙ্গের দিকে চলে যায়। এর জন্য পর্যাপ্ত ঘুম ঘুমাতে হবে। যারা এরকম লেট করে ঘুমানোর অভ্যাস আছে, তাড়াতাড়ি ঘুমান না, হ্যাঁ? তাদের উচিত খুব তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করা। সকাল, সকাল ঘুম থেকে ওঠা তখন শরীর স্বাস্থ্য সবকিছুর জন্য ভালো হবে। যদিও আমরা পারি না, কিন্তু আমরা যদি ডে বাই ডে এটা যদি চেষ্টা করি, একদিন না একদিন হয়ে যাবে। একেবারে তো কোনো কিছু হয় না। একদিন ধরেন একটু আগে ঘুমালাম, আরেকদিন পরের দিন আবার এর একটু আগে ঘুমালাম, এরপরের দিন আবার আরেকটু আগে ঘুমালাম। এভাবে একটা সময় হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি কিডনি ভালো রাখার জন্য কয়েকটা টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের উপকার আছে।
তো আসুন জেনে নিই যে আমাদের হোমিওপ্যাথিতে কিডনি সুস্থ রাখার জন্য কিডনিতে যে ধরনের ইউজ হয়, ব্লাডে ব্লাডে স্টোন আছে সেটা তো এই ধরনের যেমন কিডনিতে পাথর হয়, কিডনিতে ছাঁকন প্রক্রিয়া যেটা প্রক্রিয়া কাজ এটা আস্তে আস্তে স্লো হয়, বা এরকম অনেকে আছে কি বিকলাঙ্গ হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিডনিতে হয়ে থাকে। এরকম কিডনি জাতীয় যত ধরনের রোগ বালাই আছে, আমরা যদি হোমিওপ্যাথিতে আসি তাহলে আমার হাতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। যারা এরকম প্যাটার্ন চিকিৎসা দেয় না, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন যদি হন, তাহলে অবশ্যই আপনার রোগটা নির্মূলে সেরে যাবে। এর জন্য আপনাদের ক্লাসিক্যাল ট্রিটমেন্ট যারা করে বা পুরো কেসটি কিন্তু গুছিয়ে নিয়ে, হ্যাঁ, এরকম সিঙ্গেল রেমেডি বাছাই করে যারা, তাদের শরণাপন্ন হন। এরকম যারা টোটকা হোমিও ডাক্তার আছে তাদের শরণাপন্ন হবেন না। তারা দেখা যায় একটা রোগের জন্য বিভিন্ন ওষুধ দিয়ে বসে। আপনারা এদের থেকে দূরে থাকবেন, ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।